TWTMS লগ ইন করতে হলে মোবাইল অথবা ল্যাপটপের যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। তো আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম এবং সার্চ বারে লিখবেন twtms.gov.bd লিখে সার্চ করবেন অথবা এন্টার প্রেস করবেন। তো চলুন এবার আমরা অনুদানের জন্য আবেদন করুন এই অপশনটিতে আমরা দেখি কিভাবে যে অনুদানের জন্য আবেদন করতে হয়। সম্মানিত ভিউয়ার্স, আমার এই ইউটিউব চ্যানেলটিতে আপনারা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো চলুন আমরা অনুদানের জন্য পরবর্তী সেকশনে অনুদানের জন্য আবেদন এই অপশনটি আমরা একটু কিভাবে করতে হয় সেটি দেখি। তো অনুদানের জন্য আবেদন এটা ক্লিক করবেন, ক্লিক করার পরে এরকম অনুদানের জন্য আবেদন ফর্ম আসবে। তো ওই ফর্মেতে তহবিলের অনুরোধের ধরন, এখানে দুটি ধরন আছে, একটি হচ্ছে চিকিৎসা সেবা আর একটি হচ্ছে বৃত্তি। তো প্রথমটি চিকিৎসা সেবার জন্য এখানে যেগুলো আমাদেরকে ফিল আপ করতে হবে মূল বেতন, তারপর মূল বেতন অর্থাৎ আপনার যে পে স্কেল আছে ওই পে স্কেলকে আপনি সিলেক্ট করবেন। তারপর যার জন্য আবেদন করা হচ্ছে, এখন আবেদনকারী যদি এখানে কে কে আবেদন করতে পারবে সে আগে সেটি জানতে হবে। সংশ্লিষ্ট শিক্ষক অর্থাৎ যা শিক্ষক, ওই শিক্ষক আবেদন করতে পারবে, তার স্ত্রী, সন্তানাদি এবং পিতামাতা, এই কজন ব্যক্তি শুধু তো আবেদন করতে পারবে। এখানে যদি আপনার সন্তান হয় তাহলে আপনার সন্তানের নাম লিখবেন এবং এর পাশে তার জন্ম তারিখ লিখবেন। আপনার স্ত্রী হলে স্ত্রীর নাম এবং তার জন্ম তারিখ, অর্থাৎ যে আবেদনকারী হবে ওই শিক্ষকের যে আবেদনকারী হবে অর্থাৎ যার জন্য হবে তার নাম এবং তার জন্ম তারিখ। সদস্যের সাথে সম্পর্ক, এই কলামের সদস্যের সাথে সম্পর্ক কি ওই সম্পর্কটি লিখবেন। রোগের নাম লেখার জন্য আপনার প্রেসক্রিপশনে যে ডাক্তার যে রোগ লিখে দিয়েছে সেই রোগের নাম লিখবেন এবং রোগের বিবরণ, এখানে রোগের যে বিস্তারিত বিবরণ আছে সেই বিবরণগুলো এই বিবরণে ঘরে লিখবেন এবং সার্জারি হলে ওই চেক বক্সে আমরা টিক চিহ্ন দিতে হবে। যদি সার্জারি প্রয়োজন হয় তাহলে চেক বক্সে টিক চিহ্ন দিতে হবে। তারপর অনুরোধকৃত পরিমাণ টাকা, এখানে আমরা কত টাকার জন্য আবেদন করবেন সেই অ্যামাউন্টটুকু লিখবেন। আবেদনপত্র, এখন এই অনুদান পাওয়ার জন্য একটি আবেদন করতে হবে, সেই আবেদন ফর্মটি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে আপনি এটি কপি করে বা ডাউনলোড করে আবেদনটি লিখতে পারবেন। আবেদনটি লেখার পর সংশ্লিষ্ট উপজেলা সহকারী শিক্ষা অফিসার এবং উপজেলা শিক্ষা অফিসার মহোদয়ের স্বাক্ষর করার পর এটি স্ক্যান করে আপনার মোবাইল অথবা ল্যাপটপে যে কোনো একটি ফোল্ডারে রেখে এটাকে সোর্স ফাইল সিলেক্ট করতে হবে, অর্থাৎ ফাইল অ্যাটাচ করতে হবে। নথি সংযুক্তি, এখানে একটি সোর্স ফাইল আছে, অর্থাৎ ডাক্তার আপনাকে কী প্রেসক্রিপশন দিয়েছে, আপনার চিকিৎসার কী কী কাগজপত্র বা প্রমাণপত্র আছে সেগুলো স্ক্যান করে মোবাইল অথবা ল্যাপটপে নিয়ে ওইখান থেকে আমরা একটি ফাইল বা ফোল্ডার সিলেক্ট করতে হবে। এগুলো সম্পূর্ণ তথ্য দেওয়ার পর আপনি সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করার পর সংশ্লিষ্ট আবেদনটি সহকারী উপজেলা শিক্ষা অফিসার এবং উপজেলা শিক্ষা অফিসার মহোদয় এটি আইডিতে চলে যাবে এবং স্যারগণ যদি অনুমোদন করে তাহলে এই আবেদনটি আপনি দেখতে পারবেন। এবার বৃত্তির জন্য দ্বিতীয় একটি অপশন আছে বৃত্তি। তো আমরা বৃত্তির জন্য যদি আবেদন করতে চাই তো সেক্ষেত্রে আমাকে বৃত্তি অপশনটিতে আমাকে ক্লিক করতে হবে, সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এখানে ঠিক একই আপনার বেসিক বা পে স্কেলটা মূল বেতনটা লিখতে হবে। তারপর যার জন্য আবেদন করা হচ্ছে তার অর্থাৎ আপনার যে সন্তান ওই সন্তানের নাম এবং জন্ম তারিখ এবং সদস্যের যার জন্য আবেদন করছে তার সাথে আপনার সম্পর্ক কি সে সম্পর্ক এখানে লিখতে হবে এবং ওই আবেদনকারী অর্থাৎ আপনার সন্তান কোন শ্রেণীতে পড়ে এখানে লিখবেন, এই কলামটাতে লিখবেন, এগুলো লিখতে হবে, না লিখলে আবেদন হবে না। তারপর বিভিন্ন পরীক্ষার বিবরণ, এখানে এই কলামে পরীক্ষার বিবরণ দিতে হবে, যেমন ক্রম, পরীক্ষার নাম, জিপিএস, সাল, বোর্ড, ফলাফল। তো এরকম লেখা আছে, এগুলো তো তাহলে আপনি এখানে লিখতে পারবেন না, তাহলে কী করতে হবে সেক্ষেত্রে এই যে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর এই দেখেন বক্স চলে আসছে,
পরীক্ষার নাম, জিপিএ, সাল, বোর্ড, ফলাফল। এখন আপনি এখানে যে ধরনের এসএসসি জিপিএ যত পাইছি এই সাল এগুলি লিখবেন। তো এটা যদি হয় এসএসসি, তারপরে আমি তাহলে ইন্টারমিডিয়েট লিখলে তাহলে সেক্ষেত্রে লিখতে আরেকটা প্লাস আইকনে ক্লিক করতে হবে। ঠিক একইভাবে তারপর যে উপরে যে ক্লাসগুলো আছে যে আছে ওইখানে আপনি লিখবেন অর্থাৎ কতটুকু ডিগ্রি অর্জন করেছে সেই কটা কলম আপনি নিতে পারবেন। তো এভাবে নেওয়ার পরে প্লাস আইকনে ক্লিক করলে আপনার অর্থাৎ যতটা পরীক্ষার নাম আছে এসএসসি, এসএসসি বা তার উপরে যেগুলো আছে সেগুলো আপনাকে আপনি ফিল আপ করতে হবে। তো যেহেতু আমি এই মুহূর্তে ফিল আপ করছি না, আমি ডিলিট করে দিই। যদি কম বেশ হয় সেখান থেকে ডিলিট করে নিতে পারবেন। তারপর অনুরোধকৃত পরিমাণ টাকা, এখানে কত টাকার জন্য আবেদন করছেন সেই অ্যামাউন্টটুকু লিখবেন। ঠিক আবেদন ফর্ম, এই বৃত্তির জন্য একটি আবেদন ফর্ম আছে, এই আবেদন ফর্মটি লিখতে হবে। আবেদন ফর্মটি আমার চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওইখান থেকে আপনি কপি করে বা তোমার ড্রাইভে ডাউনলোড করে নিতে পারবেন। তো ওইটি সাইন স্বাক্ষর করার পর আপনি এটি স্ক্যান করে ফাইল আকারে আপনার ল্যাপটপ অথবা মোবাইলে নিয়ে আসবেন এবং এখান থেকে এই সোর্স ফাইল করবেন। আমি একটি এখানে সোর্স ফাইল ক্লিক করার পর এরকম একটি মেনু আসবে, একটি ফাইল অর্থাৎ যে ফাইলে রাখছেন এরকম যে কোনো একটা ফাইল সংযুক্ত করতে হবে। সেখান থেকে আপনি সংযুক্ত করলে ওপেন সিলেক্ট করে ওপেন বাটন ক্লিক করলে ওটা ফাইলটি অ্যাটাচ হয়ে যাবে। নথি সংযুক্তি ঠিক একইভাবে নথিগুলো অর্থাৎ আপনার যার জন্য অর্থাৎ সার্টিফিকেট বা সংশ্লিষ্ট যে আরও কাগজগুলো আছে সবগুলো স্ক্যান করে এভাবে ফাইল আকারে আপনাকে এখানে অ্যাটাচ করতে হবে। এই তথ্যগুলো ফিল আপ করার পর আপনি সাবমিট বাটনে ওকে করবেন। সাবমিট বাটনে ওকে করার পর এটি সংশ্লিষ্ট সহকারী উপজেলা শিক্ষা অফিসার এবং উপজেলা শিক্ষা অফিসার মহোদয় আইডিতে চলে যাবে এবং ওনারা এটি অ্যাপ্রুভ করলে আপনি এই অ্যাপ্রুভ অপশনটি আপনার আইডিতে দেখতে পারবেন। অথবা মেসেজ আসবে অথবা আপনার ইমেল আসবে অথবা এই আইডিতে শো করবে। তো ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।